খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। খুবই ইম্পর্টেন্ট এইচএস ফার্স্ট ইয়ারের জন্য, বিশেষ করে তারা কয়েকজন বুঝতে পারে না এনএসকিউএফ কি। মানে সবার রুটিনে তো লেখা আছে এনএসকিউএফ সাবজেক্ট রুটিনের মধ্যে লেখা থাকে এদিন তোমায় পরীক্ষা দিতে হবে, কিন্তু সবাই কিছু জানে না এবং সেদিন পরীক্ষা দিতে যায় না। তার ফলে তারা ফেল হওয়ার আশঙ্কা বেশি থাকে। সো আমি তোমাদের বলে দেবো আজ। সো কিতা কিতা সাবজেক্ট আছে তোমাদের, সব আমি বলে দেবো আজ। আর তোমার যদি এই সাবজেক্টগুলো থাকে সেদিন তুমি পরীক্ষা দিতে যাবে, না হলে তোমরা ফেল হবে। সো দেখা যাক, খুব ইম্পর্টেন্ট ভিডিও। এনএসকিউএফ সাবজেক্ট ইনক্লুড হচ্ছে কিতা অ্যাডভান্স অ্যাসামিজ, যাদের অ্যাডভান্স অ্যাসামিজ আছে তারা, নাহলে অ্যাডভান্স বেঙ্গলি যাদের আছে, না হলে অ্যাডভান্স হিন্দি, তাহলে অ্যাডভান্স মণিপুরি, অ্যাকাউন্টেন্সিও থাকে, এমন অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং থাকে, এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারো ফাইন আর্টও থাকে, ফাইন আর্ট, এরপর মিউজিকও থাকে, আর মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টও থাকে। এইসব ইনক্লুড হয়ে থাকে এনএসকিউএফে। এরপর এগ্রিকালচার, অটোমেটিভ, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এরপর ইলেকট্রনিক্স, এবারে হেলথ কেয়ারও সাবজেক্ট থাকে কয়েকজন, আমার এদের সবেরও থাকে। এবারে আইটিস, রিটেল ট্রেড, এরপর ট্যুরিজম, হসপিটালিটি, প্রাইভেট সিকিউরিটি, এবারে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসও থাকে। এরপর পাওয়ার, অফিস ম্যানেজমেন্ট, এরপর সাইন ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ার মেড আপস, হোম ফার্নিশিং, এক্সেট্রা, অনেকগুলো সাবজেক্ট থাকে। এইসব সাবজেক্টগুলো এনএসকিউএফ সাবজেক্টে ইনক্লুড সব থাকে। এনএসকিউএফ যে সময় লেখা থাকবে ওই সময় তোমরা বুঝে নিবে কোন সাবজেক্ট থাকবে। যাদের অ্যাডভান্স বেঙ্গলি থাকে তারাও মনে করে তাদের এক্সাম নেই, কিন্তু তোমাদের এক্সাম আছে, ওই লেখা আছে এনএসকিউএফ সেটাও। সো আমি তোমাদের বলে দিলাম, আজকের জন্য এইটুকুই। খুবই ইনফরমেটিভ ভিডিওটি ছিল। সো বাই।